প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমেন্ট পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নেরও অভ্যাস করতে হবে না, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই করে এখানে রেখেছি। তো তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমেন্ট পেয়ে যাবে। তো তোমরা দেখে নাও এক ঝলকে তোমাদের যে সিলেবাসটি রয়েছে, বহুরূপী, অভিষেক, সিরাজদৌল্লা, প্রলয় উল্লাস, পথের দাবি এবং কোনি থেকে 32 পৃষ্ঠা থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত সমাস এবং প্রতিবেদন। তো দেখো, তোমাদের প্রথমেই বহুরূপী থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করব। তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করবে, তোমাদের এখান থেকে হুবহু কমেন্ট পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নেরও অভ্যাস করতে হবে না। তো দেখে নাও, ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। কোন ঘটনাকে বক্তা মজার ব্যাপার বলেছেন? ঘটনাটিকে তার মজার মনে হয়েছে কেন? এই প্রশ্নটি কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে কথা বলা হয়েছে? তাকে কথা বলা হয়েছে কেন? হরির কাণ্ড উৎস নির্দেশ করো। কোন কাণ্ডের কথা বলা হয়েছে? কাণ্ডটি কে ঘটিয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট। সেই ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে? তারপরে দেখো 5 দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। খুবই উঁচু দরের সন্ন্যাসী, সন্ন্যাসীর পরিচয় দাও। খুবই গরিব মানুষ হরিদা, হরিদার পরিচয় দাও। তার দারিদ্রের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছিল? এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। এবং দেখো, যে প্রশ্নগুলোতে হলুদ কালিতে হাইলাইট করা রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রত্যেককে বলবো অভ্যাস করতেই হবে তোমাদের এই প্রশ্নগুলো, কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 7 দাগের প্রশ্নটি, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, 150টি শব্দে, প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। অদিষ্ট কখনো হরিদারই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? বহুরূপী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, মোস্ট ইম্পর্টেন্ট। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলা একটা আতঙ্কের হুল্লা বেজে উঠেছিল। বাস স্ট্যান্ডের কাছে কি ঘটনা ঘটেছিল? বহুরূপী গল্প অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো সিরাজউদ্দৌলা থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নের অভ্যাস করতে হবে না। এবং দেখো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে, কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো প্রথম প্রশ্নটি, ঘেঁষেটি বেগম কে ছিলেন? সিরাজউদ্দৌলার নাট্যাংশে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, 100% কমনযোগ্য প্রশ্ন। কিন্তু অভদ্র অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতার প্রকাশ ঘটেছে? যার উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে মন্তব্য শুনে তার কি প্রতিক্রিয়া হয়? মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফা। বক্তার 15 মাসের রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল? মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? মোস্ট ইম্পর্টেন্ট। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলাগামী। কোন জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য আজ অস্ত চলাগামী কেন? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। ওখানে কি দেখছো? মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো। ঐতাংশটির বক্তাকে, বক্তার এরূপ উক্তির কারণ কি? আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কাকে কথা বলা হয়েছে? বক্তা সৌহার্দ্য স্থাপন করতে চেয়েছেন কেন? সিরাজউদ্দৌলা নাটকে কে চিঠি লিখেছিল? চিঠিটির বাংলা তর্জমা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কার সম্পর্কে বক্তা কথা বলেছেন? উক্তি ব্যক্তির প্রতি বক্তার এরূপ মন্তব্যের কারণ আলোচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? কোন পত্রের কথা বলা হয়েছে? এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কার উদ্দেশ্যে এই কথাগুলি বলেছেন? এরূপ উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট। বাংলা, এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? মোস্ট ইম্পর্টেন্ট। মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের বাসে বসিয়ে রাখতে চেয়েছিলাম। এখানে কাকে মায়ের মতো বলা হয়েছে? বক্তার এই আক্ষেপের কারণ বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমির এই বাংলা। ঐতাংশ অবলম্বনে বক্তার দেশপ্রেম ও সাম্প্রদায়িক সম্প্রীতি বোধের পরিচয় দাও। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই প্রশ্নটি টেস্ট পরীক্ষাতে হুবহু কমন পাবে, সেই মতো একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট।
তারপর দেখো অভিষেক থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও। ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্ন মান 3। অম্বুরাশি সুতা উত্তারিল অম্বুরাশি সুতাকে, তিনি কি উত্তর দিলেন? জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? এই প্রশ্নটি 2025 সালে ফাইনাল পরীক্ষার জন্য 100% কমনযোগ্য প্রশ্ন। রসে মহাবলী মেঘনাথ কার উক্তি? মেঘনাথের রসে পরিচয় দাও। হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে, সে হাসবে কেন? কাপিলা লঙ্কা কাপিলা জলধি, যে পরিপ্রেক্ষিত কবি একথা বলেছেন নিজের ভাষায় লেখো। বিদায় এবে দেহ বিধমুখী, কে কার কাছে বিদায় প্রার্থনা করেছেন? বিদায় প্রার্থনার কারণ বুঝিয়ে দাও। মোস্ট ইম্পর্টেন্ট। রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্ন মান 5। প্রথম প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট। অভিষেক করিলা কুমার, কুমারকে পাঠ্যকবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো, অথবা অভিষেক কাব্যাংশের ইন্দ্রজিতের চরিত্রের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট। নবীপুত্র পিতার চরণে করজোড়া কহিলা, পিতা পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। অভিষেক কাব্যাংশটি বিষয়বস্তু আলোচনা করে নামকরণের সার্থকতা বিচার করো। ঘুচাবো এই অপবাদ বধিরিপু কুলে, এই অপবাদ বলতে কি বোঝানো হয়েছে? সেই অপবাদ ঘোচাবি বক্তা কি করতে চেয়েছিলেন? এই বড়তা অদ্ভুত বারতা জননী, কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে, কোন বারতার কথা বলা হয়েছে? বারতা অদ্ভুত কেন? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো পোলোল্লাস থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। দেখো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন মান 3। ওই নতুনের কেতন উড়ে উৎস নির্দেশ করো। নতুনের কেতন বলতে কবি কি বুঝিয়েছেন? আসছে নবীন জীবনহারা অসুন্দর করতে চেতন, তাৎপর্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর আগমনের পরিস্থিতিটি পোলোল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। এবার মহানিশা শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি? এই কথার মধ্যে দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? তোরা সব জয়ধ্বনি কর। কারা জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? কেন জয়ধ্বনি করতে হবে? মোস্ট ইম্পর্টেন্ট। রচনাধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 5। প্রথম প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট। ধ্বংস থেকে ভয় কোন তোর, কবি কাদের কাছে কথা বলেছেন? ধ্বংস থেকে ভয় করার মধ্যে ভুল কোথায়? কাল ভয়ঙ্করে বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্কর কে? সুন্দর কেন কাল ভয়ঙ্করের রূপ ধারণ করেছে? মন্তব্যটি কোন প্রসঙ্গে করা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো পোলোল্লাস কবিতাটিকে প্রতিবাদধর্মী কবিতা বলা যায় কিনা যুক্তি সহ বিচার করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। বজ্রশিখায় মশাল জেলে আসছে ভয়ঙ্কর, এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে? ভয়ঙ্কর কিভাবে আসছে? তারপর দেখো পথের দাবি, পথের দাবি থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করে যাবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। টেস্ট ও ফাইনাল দুটো পরীক্ষার জন্যই মোস্ট ইম্পর্টেন্ট। দেখো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন মান 3। কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার চোখের কথা বলা হয়েছে? চোখ দুটির বর্ণনা দাও। আমি ভীরু, কিন্তু তা বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে কথা বলেছেন? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল? পথের দাবি উপন্যাসে অপূর্বের মধ্যে যে দেশপ্রেমের উদয় হয়েছে তা আলোচনা করো। প্রথম শ্রেণীর যাত্রী হয়ে অপূর্বের মনে কিরূপ ভরসা জেগেছিল? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলানায় বজায় আছে, বাবুটিকে, তার সাজসজ্জার পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট। বাবারও একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে, তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। বড় মানুষের কথাটা শোনো, কাকে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট। রচনাধর্মী প্রশ্ন 150টি শব্দে, প্রতিটি প্রশ্ন 5। প্রথম প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিবাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি রচনাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় থানায় কোন পরিস্থিতি তৈরি হয়েছিল? পলিটিক্যাল সাসপেক্ট কথার অর্থ কি? তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয়? তার লঞ্ছনায় কালো চামড়ার নিচে কম জ্বলে না, তলোয়ারকর। বক্তা কে? কোন লঞ্ছনার কথা দিয়ে তিনি তলোয়ারকে শুনিয়েছেন? পথের দাবি উপন্যাসে যে অংশ তোমাদের পাঠ্য তা অনুসরণে অপূর্বের চরিত্র আলোচনা করো। তো দেখো তোমাদের এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তো তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করে যাবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নের অভ্যাস করতে হবে না। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।